দর্শক সরাসরি যুক্ত রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অটিস্টিক প্রতিবন্ধী স্কুলের সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষিকারা অবস্থান কর্মসূচি করছেন। তারা এমপিওভুক্ত করার দাবিতে, তারা স্বীকৃতি দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। তারা বলছেন তাদের সাথে কথা। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপথে অটিস্টিক প্রতিবন্ধী শিক্ষকরা তারা রাস্তার পাশে শুয়ে আছে, তারা মশুরি টানিয়ে অবস্থান কর্মসূচি করছেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিল যে তারা বিগত দীর্ঘ সময় ধরে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। বিগত 16-17 বছর তারা বৈষম্য শিকার। তারা কেমন যে বলছিলেন, তারা বলছিলেন যে শেখ পরিবারের নাম থাকলে স্কুলগুলো খুব সহজেই এমপিওভুক্ত এবং জাতীয়করণ হয়ে যায়, কিন্তু তারা যে জাতীয় আসলে কেন বসে আছেন আমরা তাদের সাথে কথা বলেছি। এসব সরাসরি দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত রয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অটিস্টিক প্রতিবন্ধী শিক্ষকরা তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। তারা আসলে কেন এখানে এই অবস্থান কর্মসূচি করছেন আমরা এখানে কয়েকজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। আপনারা আসলে কেন এখানে অবস্থান কর্মসূচি করছেন একটু বলবেন? আপনারা আসলে কেন এখানে বসে আছেন? আমরা স্কুল এমপিভুক্ত চাই। আমরা 2004 সাল থেকে আমাদের স্কুল 20 বছর যাবৎ আমাদের স্কুলে। আপনার স্কুলের নাম কি এবং কোথা থেকে আসছেন? স্কুলের নাম হচ্ছে গাংচি প্রতিবন্ধী স্কুল প্রাথমিক বিদ্যালয়। আমাদের এতদিন যাবৎ যে পরিশ্রম করতেছি, আমাদের এই পরিশ্রম সফলতার জন্য আমরা এই পরিশ্রমটুকু আজকে করতেছি। আমরা কিছুদিন আগে এই পরিশ্রমটুকু করে গেছি, কিন্তু আমরা কিন্তু কোনো সফলতা আসে নাই। কিন্তু সেই কারণে আজকে আবার আমরা দ্বিতীয় যুদ্ধে নেমেছি বলে আমরা এটা একটা যে কোনো একটা সফলের মুখ দেখতে চাই। শুধু আমরা এখানে একজন প্রতিবন্ধী স্কুলের শিক্ষিকার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন তাদের স্কুল প্রতিবন্ধীর সরকার জাতীয়করণ দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। দর্শক, আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপথে এখানে স্কুলের প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা ফুটপথে মশুরি টানিয়ে শুয়ে আছে তাদের দাবি আদায়ের জন্য। তাদের স্কুলের জাতীয়করণ এমপিভুক্ত করার জন্য তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। দর্শকরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আপনারা জানেন যে আমরা বিগত 16 বছর ধরে বৈষম্যের শিকার। সারা বাংলাদেশে 1772টা এই অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় আছে। আজ পর্যন্ত বিদ্যালয়গুলোর কোনো স্বীকৃতি বা এমপিও সুরা আসেনি। তাই আমরা এমপিওর দাবিতে এই রাস্তায় আছি আমাদের অধিকার আদায় করার জন্য। আপনারা এই প্রেস ক্লাবের সামনে আসলে কত সময় অবস্থান করবেন? আমরা প্রেস ক্লাবের সামনে ঠিক ততক্ষণ অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত আমাদের এমপিও না দিবে, এমপিও না দিবে। আপনাদের স্কুলের সংখ্যা কেমন? এটা সারা বাংলাদেশে আমাদের 1772টা প্রতিষ্ঠান। আপনাদের মন্ত্রণালয় থেকে বা প্রশাসন থেকে আপনাদের কি এর আগে কোনো আশা দিয়েছে কিনা? আমরা বিগত যতবারই আন্দোলন করছি আমাদের আশ্বস্ত করছে। আমরা বারে বারে রাস্তা থেকে উঠে গেছি বিগত সরকারের সময়। এখন আপনারা হয়তো অবগত আছেন 21-22 আগস্ট আমরা আন্দোলন করি পুরো মন্ত্রণালয়ে ঘেরাও করে। তখন আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ উনি 100 দিনের অ্যাকশন প্ল্যান কর্মসূচি করে আমাদের আশ্বস্ত উঠে দেন। বাট 100 দিন পার হলেও আমরা কিছু পাইনি। তারই আলোকে আমরা সেই পূর্ব ঘোষিত স্থগিত করা কর্মসূচি আমরা চালু করেছি। আমরা অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক। আমরা দীর্ঘ 17 বছর যাবৎ বৈষম্যের শিকার। আমাদের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলো 17 বছর যাবৎ স্বীকৃতি এবং এমপিওর আওতায় আনা হয়নি। আমরা এই বৈষম্যের অবসানের লক্ষ্যে আজকে আমরা এই প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিও ডিক্লেয়ার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। সারা বাংলাদেশে অনলাইনে আবেদনকৃত 1772টি প্রতিষ্ঠান রয়েছে। এই 1772টি প্রতিষ্ঠানের স্বীকৃতি এবং এমপিওর লক্ষ্যে আজকের আমাদের এই অবস্থান কর্মসূচি। স্টুডেন্ট বা শিক্ষকদের সংখ্যা কেমন? আমাদের শিক্ষকের সংখ্যা আছে প্রায় 56,000 শিক্ষক কর্মচারী রয়েছে এই বিদ্যালয়গুলিতে। এই স্কুলগুলো কতদিন ধরে সার্ভিস দিচ্ছে? আমরা দীর্ঘ 17 বছর যাবৎ এই বিদ্যালয়গুলিতে বিনামূল্যে অটিস্টিক এবং প্রতিবন্ধী শিশুদের আমরা শ্রম দিয়ে সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করছি।